সুনীল ছেত্রীর আন্তর্জাতিক ক্যারিয়ারে অবসর সিদ্ধান্তে এক যুগের অবসান হলো ভারতীয় ফুটবলে। ১৯ বছরের গৌরবময় ক্যারিয়ারে ইতি টানলেন সুনীল। ২০০৫ সালে পাকিস্তান ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন ছেত্রী। আগামী ৬ জুন কুয়েতের বিরুদ্ধে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারটি হতে যাচ্ছে সুনীলের শেষ ম্যাচ। ১৫০টি ম্যাচে সুনীলের গোল সংখ্যা ৯৪টি। দেশের জার্সিতে গোল সংখ্যার দিক থেকে রোনাল্ডো, মেসিদের সঙ্গে একই নিঃশ্বাসে উচ্চারিত হয় সুনীলের নাম। গত কয়েক বছর ধরে ভারতীয় ফুটবলকে একার কাঁধে টেনে নিয়ে যাচ্ছিলেন সুনীল, কিন্তু বিদায়ের বেদনার মধ্যেও ঘনাচ্ছে দুশ্চিন্তার কালো মেঘ। কে পূরণ করবে তার শূন্যস্থান? উঠছে একাধিক নাম। কি বলছেন সুনীলের প্রাক্তন দুই সতীর্থ রহিম নবী এবং দীপেন্দু বিশ্বাস? বিগ লস। কেন সুনীল ইন্ডিয়ান ফুটবল থেকে অবসর নিচ্ছে, মানে সেই জায়গাটায় কে আসবে, কে দায়িত্ব নেবে ওই স্ট্রাইকিং জোনে, এটা একটা কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে। কেন আমার চোখে এখনও যা ফুটবল আমি খেলেছি বা যে ফুটবল আমি দেখেছি, আমার চোখে দেখা, কেন সুনীলের সঙ্গে আমি দুটো বড় ক্লাব খেলেছি, তারপরে ইন্ডিয়ান টিমে অনেক দিন একসঙ্গে ছিলাম। ও আমার ক্যাপ্টেনশিপে খেলেছে ভারতীয় দলে, আমি ওর ক্যাপ্টেনশিপে খেলেছি। সেই সুনীল ছেত্রী একটা অবসান শেষ হচ্ছে প্রায় ধরো 2 দশক, প্রায় 20টা বছর। তো সেই জায়গায় একটা কোশ্চেন মার্ক থাকছে যে ওই জায়গাটায় কে আসবে। প্লেয়ার তো অনেক আছে, কিন্তু দায়িত্ব নেওয়া বা টিমের আর্মব্যান্ডসটা বাঁহাতে পড়া, টিমের দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়া বা টিমকে নেতৃত্ব দেওয়া, সেটা কিন্তু আমার চোখে এখনও পড়েনি। কিছু প্লেয়ার আছে, তাদের জানি না ওই জায়গাটায় তারা আসতে পারবে কি না বা তাদেরকে টাইম দেওয়া হবে কেন। কোনো জিনিস কিন্তু শূন্যস্থান যে এটা বলতে পারো না যে পূরণ হয় না, এটা ভুল। কেউ না কেউ সেই জায়গায় চলে আসে। তো আমার কোথাও মনে হয় বাইচুং চলে গেছিলো, সুনীল এসছে। সুনীলের জায়গায় অবভিয়াসলি কেউ না কেউ আসবে। নাম অনেক আছে। নাম দেখো, আমার যেরকম বঙ্গ সন্তান বলতে আমার যেরকম রহিম আলীর খেলা ভালো লাগে, রহিম আলীকে দেখেছি ওর সঙ্গে খেলতে। তারপরে লিস্টন কোলাসো আছে, শাহাল আব্দুল সামাদ আছে, রোহিত দানু আছে, এরকম অনেক প্লেয়ার আছে। শিবা শক্তি আছে ব্যাঙ্গালোরের। এবার জানি না তারা কতটা কীভাবে দায়িত্বটা পালন করবে ওই জায়গায়। তো আমার এই জায়গাটাতে একটা ওই যেটা বারবার বলছি যে ওই জায়গাটা ফুলফিল কে করবে স্ট্রাইকিং জোনটা। কেন দেখো, সুনীল যদি খেলে আমরা তো সবসময় চাইবো সুনীল খেলুক, কিন্তু একটা সময় বয়সটা তো একটা ফ্যাক্টর। 39+ ধরো, প্রায় 40। সেই ছেলের তো একটা 19 বছরের ছেলের সমান খেলতে পারে না, বডি ফিটনেসের একটা ব্যাপার থাকে। তো আমার কোথাও মনে হয় যে সুনীল যদি এখনও মনে করি আমরা যে সুনীল এখনও খেলবে দেশের হয়ে, তাহলে কিন্তু সোজাসুজি একটা জিনিস মনে রাখতে, ভারতীয় ফুটবলের কিন্তু তাহলে মানে আমার কথাটার কিন্তু মানে বুঝতে হবে। সুনীল যদি স্ট্রাইকিং জোনে শুরু করে তাহলে বুঝতে হবে মানে ফুটবল কিন্তু, ভারতীয় ফুটবল কিন্তু এগোচ্ছে না, কেন পেছোচ্ছে। কেন সুনীল যদি এখনও দায়িত্ব নিয়ে গোল করে, এখনও যদি গোল করাবে সেটা যদি মনে করে, তাহলে কিন্তু অনেক বড় একটা প্রবলেম ক্রিয়েট হবে। আর সেটা আমার মনে হয় যে সেটা স্টিমাচ আছে, সে জানে কাকে কোন জায়গায় ইউজ করতে হবে। কিন্তু আমরা দেখবো ওই জায়গাটাকে দায়িত্ব নেয়। সুনীলের লাস্ট ম্যাচ আমি শুনলাম নেক্সট মান্থের 6 তারিখ, সেটা কলকাতাতেই হবে। সবাই আসো, কেন সুনীল যে সম্মান আমাদের দেশকে দিয়েছে বা ক্লাব ফুটবলে যে ফুটবল খেলেছে, যেন ওর অবসরটাও যেন সেরকমই আমরা সবাই মিলে জানি। অবসরটা একটা যন্ত্রণার, কিন্তু যেন ও ফিল করে যে সবাই আমার পাশে আছে, পুরো ভারতবাসী। নবী, তুমি তো দীর্ঘদিন সুনীলের সঙ্গে চুটিয়ে খেলেছো, ক্লাব ফুটবলে খেলেছো, জাতীয় দলে খেলেছো, ক্যাম্পে তোমরা রুম শেয়ার করেছো। কোনো বিশেষ অ্যানেকডোট সুনীলের সঙ্গে? সুনীলের সঙ্গে অনেক আছে। আমি যখন প্রথম পাকিস্তানে খেলতে যাই, সেখানে আমি আর ওর একদম জুনিয়র, সুখবিন্দার কোচ। আমরা জানি না সেদিন আমরা খেলবো, কেন সিনিয়ররা অনেকে ছিল। তো সুনীলও সেদিন বিরিয়ানি খেয়েছিল, আমিও খেয়েছিলাম। কিন্তু কোনো ক্রমে কোচ যখন টিম বলে, তখন দুজনের নাম, আমরা দুজনকে তাকাচ্ছি আর হাসছি যে আমরা দুজনকে টিমে রেখেছি, আমরা যে খেলা শুরু করবো, কিন্তু আমরা অলরেডি বিরিয়ানি খেয়েছি। এইগুলো আছে। তারপরে আমার মনে পড়ে আমাদের দুবাইয়ে ক্যাম্প হচ্ছিল, সুনীলের একটু পায়ে লেগেছিল, এটা পায়ে লাগা হয় ঠিক পায়ের বুড়ো আঙুলটার ওখানটাতে। তো অনেক দিন ধরেও ভুগছিল। তো সেটা আমি কোনো কারণে একটু হলেও আমি ওই জায়গাটাও রিলিফ করে ঠিক করে দিয়েছিলাম। এইগুলো সব আছে। রুম পার্টনার মানেই তো এটা, যে একে অপরকে হেল্প করা। তো সুনীলের সঙ্গে আমি অনেক দিন রুম শেয়ার করেছি, একসঙ্গে ছিলাম। এগুলো সব মনে পড়ে। মানে অ্যাজ আ ফুটবলার মানে যেভাবেও নিজেকে এগিয়ে নিয়ে প্রচুর ইমপ্রুভ করেছে নিজেকে, যেভাবে মেলে ধরেছে। দেখো, মোহনবাগান, ইস্ট বেঙ্গল খেলার পরেও চলে গেছে এখান থেকে ব্যাঙ্গালোর, ওখানে গিয়ে দীর্ঘদিন ভালো ফুটবল খেলেছে। ওদের অনেক গোল করেছে, 50টার উপরে ক্লাবের গোল আছে ওর। সেই ক্লাবেও খেলেছে, সুনামের সঙ্গে খেলেছে, এবং ওখান থেকে যখন এখানে টিমের সঙ্গে খেলা পড়েছে, এখানকার টিমগুলোকে, বড় বড় টিমগুলোকেও গোল করেছে। কিন্তু দক্ষতার সঙ্গে খেলেছে। সুনীল সম্বন্ধে আমাকে আলাদাভাবে ক্যামেরার সামনে বলতে হবে না, সুনীলের কোয়ালিটি নিয়ে আমাকে আলাদাভাবে বলতে হবে না। ভারতীয় ফুটবল লাস্ট যে স্ট্রাইকার, মানে একটা পজিটিভ স্ট্রাইকার, হয়তো আমরা তার খেলা দেখতে পাবো না ইন্টারন্যাশনাল ম্যাচে। সুনীল ছেত্রী একটা নাম,
একটা ভারতবর্ষের ফুটবলের অন্যতম একজন সেরা ফরওয়ার্ড, মানে ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে। কেন ওর রেকর্ডটাই ওর ইতিহাস। ও যে রেকর্ডটা করেছে, ধরো বিশ্ব ফুটবলে রোনাল্ডো মেসির পরে ওর নাম, আলিদাইর নাম উচ্চারিত হবে সারা জীবন। তো এটা একটা ভারতের ফুটবলের একটা লস, কিন্তু ওর যে অবসরের সিদ্ধান্ত, আমি বলবো সঠিক সিদ্ধান্ত, এবং সঠিক সময়ে সঠিক ম্যাচটাও বেছে নিয়েছে। কেন আমরা দেখেছি এর আগে অলিভার কান এই যুব ভারতীতে সে তার রিটায়ারমেন্ট করেছিল, এবং প্রায় 1 লক্ষর বেশি লোক সাপোর্টাররা এসেছিল। আর এখন তো বাংলা ফুটবলের ভালো টাইম, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং ক্লাব, বিশেষ করে আই লিগে আমরা কোয়ালিফাই হয়েছি, আইএসএলে, আই লিগ থেকে জিতে। সেখানে সমর্থকদের একটা উন্মাদনা থাকবে, যেটা সুনীলকে ফেয়ারওয়েল দেওয়ার। মাঠে প্রচুর সংখ্যক সমর্থক আসবে, যেটা অন্য ভারতবর্ষের যে কোনো মাঠের থেকে বেশি সংখ্যক আসবে, এবং যারা ফুটবলটা ভালো বোঝে আর সুনীলকে কিভাবে তার ফেয়ারওয়েল দিতে হয় সেটা জানে। কেন অলিভার কানকে এই মাঠেই তার ফেয়ারওয়েল দিয়েছিল একজন জার্মানির সেরা গোলরক্ষককে। তো সুনীল আমাদের দেশের গর্ব, এতদিন ফুটবল খেলেছে। ভারতবর্ষের ফুটবলার যারা আছে, আপকামিং প্লেয়ার যারা আছে, তাদের কাছে ওর ডেডিকেশান, ওর যে ডিসিপ্লিনটা সবসময় তাকে মাথায় রাখতে হবে। এখনকার যে স্ট্রাইকাররা আছে, যে একটা ছেলে এত বছর ধরে, প্রায় 19 বছর ভারতীয় দলের হয়ে খেলেছে, এই ডেডিকেশন বা এই ডিসিপ্লিন না থাকলে কিন্তু তার পক্ষে খেলা সম্ভব না। শুধু খেলেনি, ও পৃথিবীর সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে একজন, সেখানে এটা মনে রাখতেই হবে। কিন্তু এখন যেটা সবথেকে বড় প্রশ্ন, যেটা মানে ভারতীয় ফুটবলে, সেটা হলো সুনীলের পরবর্তী কে। মানে সেরকম যে সুনীল, যেরকম তুমি যেটা বললে যে প্রায় 19 বছর ধরে খেলছে, 150টার মতন আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, 94টা গোল, সব কিছু, কিন্তু এর পরবর্তী জেনারেশনের তুমি কাকে দেখছো? যে দেখো এখানে আমি বাইচুংয়ের পরিবর্তে আমরা সুনীলকেই পেয়েছিলাম, তারপর যে খেলেছিল, এবারে কাকে দেখছো তুমি? দেখো এখানে আমি 4জন ছেলের নাম বলবো। একটা লালরান, যে আমাদের 15টা গোল করেছে আই লিগে। সুনীল যেরকম আই লিগে 13টা গোল করেছিল, ইন্ডিয়ান ভারতীয় খেলোয়াড় হিসেবে হাইয়েস্ট স্কোরার হয়েছিল, ও কিন্তু এবারে আই লিগে হাইয়েস্ট স্কোরার হয়েছে। তারপর আমাদের ডেভিডের কথা বলবো, তারপরে আমি পার্থিবের কথা বলবো, যে নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে ভালো ফুটবল খেলছে, এবং আমি শিবশক্তির কথা বলবো, ব্যাঙ্গালোর এফসি, সুনীলের টিমেরই খেলোয়াড়। এই 4জন স্ট্রাইকারের কথা আমি বলবো, যেহেতু এই 4জনকে আমার সবচেয়ে প্রতিশ্রুতিবান মনে হয়েছে, এবং 4জনকেই কিন্তু আমার ভারতীয় দলের কোচ ন্যাশনাল টিমের ক্যাম্পে সুনীলের সাথে এই 4জনই আছে। তো এই 4জনই আগামী দিনের আমার ভারতীয় দলের স্ট্রাইকার আমার মনে হয়। আর বিশেষ করে ডেভিডের কথা আমি বেশি বলবো, কারণ ডেভিডের খেলাটা অনেকটা সুনীল বাইচুংয়ের মিক্সড আছে। মানে ডেভিড কিন্তু আগামী দিনে ভারতীয় দলের 1 নম্বর তারকা হওয়ার ক্ষমতা রাখে। কিন্তু মানে বলে না, এটা ফিলিং দ্য শুজ, কেন সুনীল যে লিগেসিটা তৈরি করে দিয়ে গেল, সেটা তো ভরাট করা ইজি হবে না। সেটা পারার 4জনের নাম বলে, কিন্তু তোমাকে সুযোগও দিতে হবে সেই সঙ্গে। না, এতদিন সুযোগ পাইনি, কিন্তু এই সুনীল চলে যাওয়ার পরে এখন কিন্তু সুযোগ ওরা পাবে, কারণ এখন আর জায়গা নেই। এবং এই 4জনকেই কিন্তু ভারতীয় দলের কোচ তার ন্যাশনাল টিমের ক্যাম্পে ডেকেছে। একটা ছেলে আই লিগে 15টা গোল করেছে, সুনীলও কিন্তু আই লিগে 13টা গোল করে একটা ভারতীয়দের মধ্যে তখনকার দিনে ইয়াকুব, র্যান্টি মার্টিনদের সাথে, ব্যারেটোদের সাথে লড়াই করে ও কিন্তু 13টা গোল করেছিল। সেম এই ছেলেটা কিন্তু 15টা গোল করেছে। সেম ডেভিড কিন্তু প্রায় সারা সিজনে 33টার ওপর বেশি গোল করেছে। এবং পার্থিব একটা ট্যালেন্টেড স্ট্রাইকার, যে নর্থ ইস্ট ইউনাইটেডে খেলছে, এবং শিবশক্তি সুনীলের সাথেই গত 2 বছর ধরে খেলছে। হ্যাঁ, শিবশক্তি। এই 4জন কিন্তু, এবং 4জনই আছে, 3জন ক্যাম্পে আছে। শিবশক্তি মনে হয় আছে কিনা আমি ঠিক জানি না, কিন্তু এই 3জন তো ক্যাম্পে আছে। সেখানে এই 4জনের মধ্যে যে কোনো 2জন আমরা আশা করি আগামী দিনে সুনীল চলে যাওয়ার পরে ভারতীয়দের জার্সি পরে খেলবে, নাম্বার 9। তো আমার মনে হয় এদের থেকে কেউ না কেউ উঠে আসে। আমার যেটুখানি অভিজ্ঞতা, ডেভিডের যে ট্যালেন্ট আছে, ডেভিড যদি ধরো বর্তমানে আমাদের টিমে নেই, অন্য কোনো টিমে সাইন করেছে, সেই টিমেও ডেভিড যদি সঠিকভাবে ম্যাচ খেলতে শুরু করে, ডেভিডের আমার মনে হয়েছে ডেভিডের সেই প্রতিভা আছে, এবং অনেকটা ডেভিডের যে খেলাটা আছে, অনেকটা সুনীল, অনেকটা বাইচুং, মানে বক্সের মধ্যে এতটা ক্ষিপ্রতা আছে, সেখানে ডেভিড এই জায়গাটা আসতে পারে।